আমার সেন্টারে চরমোনার মুজাহিদ আছে মিনিমাম 500, মিনিমাম। এটা একদম আমি নাম ধরে বলে দিতে পারি। এই জায়গাতে মানে 50টা ভোটও পাই নাই, 50টাও পাই নাই। এটা ধানের শীষের নির্বাচন করছে। মসজিদে আমি কথা বললে আমাকে কথা বলতে দিত না এই চরমোনার মুজাহিদরা। বলতো যে আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আপনি মসজিদে এসে কথা বলেন। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তারা কিন্তু সূরা ফাতিহাও ক্লিয়ার করে পড়তে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি ভাইজান, আমার নাম রফিকুল ইসলাম, আমি সিঙ্গাপুর প্রবাসী। জি, আপনার কথা রেকর্ড হবে, 1 লাখ টিভি চাইলে পাবলিশও করতে পারে। যে কোনো বিষয়ে কথা বলবেন, একটু সংক্ষেপ করবেন। জি বলেন। নির্বাচনের অনেক আগে থেকে ফোন দিই, কিন্তু আপনি খুব ব্যস্ত মানুষ, আমি জানি। আপনাদের আমি অনেক বছর আগে থেকে ফলো করি, আপনার জানেন। ও আচ্ছা, আমার কথা ভালো লাগে তাই শুনি। জি বলেন। আপনার যে লাইভ গুলা করেন, লাইভ নিয়ে আপনার সাথে অনেকে তাচ্ছল্য তুচ্ছল্য খুব মানে অভদ্র ভাষায় কথা বলে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটা লাইভ করবেন, যে আমি সাধারণ মানুষ, আপনারে প্রশ্ন করতেই পারি, ঠিক আছে? আপনি একজন সেলিব্রিটি, আপনার আমি প্রশ্ন করতেই পারি। জি আমার প্রশ্ন হচ্ছে যে, আমাদের যে সাহাবীদের পরে আমাদের 4 ইমাম ছিল, আবু হানিফা, মালিকি, শাফি, এদের যে জালেম সরকার দিল, জি তারা কি বাতিল ছিল না হক ছিল? যেমন আমাদের দেশের আলেমরা, আমাদের যে কিছু আলেমদের ফাঁসি দিল, এরা বাতিল বলে ফাঁসি হয়েছে। তাহলে বাতিলদের কি ফাঁসি হয়ে আসছে, জেল জুলুম হচ্ছে, না যারা হক পথে ছিল তাদের হয়ে আসছে? এই ধরনের একটা লাইভ করবেন। আর আমার মূল প্রশ্ন হচ্ছে, জি জি, আপনার পরের প্রশ্নের আগে প্রথম 2টা কথা বলা দরকার। প্রথমত, আপনি বলছেন যে সেলিব্রিটি পারসন। আসলে মূলত আমি কোনো সেলিব্রিটি পারসন না, আমি একজন আলেম মানুষ। সরি, না না, আমি বলি না, আপনি যদিও শ্রদ্ধা করে বলছেন, ভালোবেসে বলছেন, যেহেতু বহুদিন যাবত ফলো করেন, আমি একটু ক্লিয়ার করে নেই। সেলিব্রিটি ভিন্ন একটা ব্যাপার, ওটা খারাপ না, ওটা অবশ্যই সম্মানের। যদি ইসলামী সেলিব্রিটি হয়, অবশ্যই সম্মানের। আমি ওরকম কোনো পরিচিত ব্যক্তিও না। হ্যাঁ, মিডিয়াতে কথা বলি, মানুষ জানে, শোনে, বোঝে, ভালোবাসে, সেটা ভিন্ন কথা। এটা মানে আমি সেলিব্রিটি হিসেবে পরিচয় দিতে চাই না, বিধায় আপনাকে এই কারেকশনটুকু দিলাম। দ্বিতীয় কথা হলো, আপনি যেটা বলছেন যে জামায়াতের আলেমরা বাতিল বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অথবা বাতিল হওয়ার কারণে ফাঁসি দেওয়া হয়েছে, কেউ কেউ দাবি করছেন বা কোনো কোনো আলেম বলছেন। যদি এটা কেউ বলে থাকে, অবশ্যই সে মিথ্যা বলছেন, সে জালেম, সে নিজেও জালেম। সে জালেম বলতে ফেসিবাদের সহযোগীও ফেসিবাদ, জালেমের সহযোগীও জালেম। অতএব যেই জালেমরা এই আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আমি তখনও বিরোধিতা করছি, তখনও কান্নাকাটি করছি, তখন আল্লাহর দরবারে দোয়া করছি। কারণ আমাদের কওমি আলেমদের সাথে জামায়াত ইসলামের যে মতানৈক্য, এটা মওদুদী সাহেবের কয়েকটা লেখনের বিষয়, সবটা না, কয়েকটা লেখনের বিষয়, কয়েকটা জায়গায় প্রশ্ন আছে। সেইটার সাথে আপনার যুদ্ধাপরাধ ইস্যু অথবা রাজাকার ইস্যু, এই টাইপের কোনো ইস্যুর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এটা আমি আগেও বারবার বলতাম, যেহেতু আমরা ছোট মিডিয়া, এই জন্য অতটা লাউড অ্যান্ড ক্লিয়ার পৌঁছে নাই সবার কাছে। কিন্তু আমি বলতাম যে জামায়াতের সাথে আওয়ামী লীগের যে বিরোধিতা আর কওমি আলেমদের বিরোধিতা কখনোই এক নয়। অতএব যারা এই কথাটা বলছেন যে জামায়াতের আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বাতিল হওয়ার কারণে, তারা 100% জালেম এবং জালেমের সহযোগী জালেম। এদের কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্পষ্ট কথা হলো, জামায়াতের আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র প্রতিহিংসার কারণে, বিরোধিতার কারণে, তাদেরকে থামায় দেওয়ার কারণে, ইসলামী আন্দোলন বা ইসলামী জাগরণকে ঠেকানোর কারণে। এই হলো মূল কারণ। জি, আপনি পরের প্রশ্ন করবেন। আমার পরের প্রশ্ন হচ্ছে, জি আপনি ইন্ডিয়াতে দেখেন জি অনেক মসজিদ ভাঙচুর হয়, গরু গোশ খাওয়া নিয়ে মুসলিমদের উপরে হত্যাকাণ্ড প্রচুর আকারে চলে। জি কিন্তু আপনি একটা প্রতিষ্ঠানে দেখবেন একটা টুকাও পড়ে না। আর সেই প্রতিষ্ঠানের কিছু ফলোয়ার আছে আমার দেশে, জি এরাই দেখেন এই 17 বছর এদের একটা টুকাও পড়ি নাই, কিন্তু এরা বলে আমরাই হক। এইটা আসলে একটু আগে আমি পোস্ট দিলাম একটা, আসলে ওই সুবিধা মতো ফতোয়া দেওয়া, এটা মানুষ তো এটা আস্থার জায়গা নষ্ট করে ফেলতেছে। শোনেন, আপনি আমার যত ভালোবাসেন, আমি যদি উল্টাপাল্টা করি, হয়তো কিছুদিন আপনি মুখ বুঝে সহ্য করবেন, পরে ঠিকই কিন্তু আপনি প্রতিবাদ করবেন। প্রতিবাদ যদি কোনোদিন নাও করেন, আপনার কিন্তু ভালো লাগবে না যে না, লোকটাকে ভালো জানতাম কিন্তু সে এখন উল্টাপাল্টা শুরু করছে, এটা কিন্তু আপনি বলবেন। ঠিক আলেমদেরকে মানুষ অগাধ ভালোবাসে, কিন্তু যখন উল্টাপাল্টা ফতোয়া দেয়, তখন আল্লাহই মানুষের মন থেকে ওই উল্টাপাল্টা ফতোয়া দেওয়া আলেমের সম্মান শ্রদ্ধা কমায় দেয়, যে কারণে তখন মানুষ আর তাকে শ্রদ্ধার চোখে দেখে না। এমনি বলে আলেম ঠিকই, হয়তো মুখে মুখে সালাম কালামও করে, সম্মান দেখায়, কিন্তু আসলে অন্তর থেকে সম্মানটা আসে না। এই যে উল্টাপাল্টা ফতোয়া আপনি যেটা বললেন, এটা উল্টাপাল্টা ফতোয়া বা ভুল ফতোয়া। ফতোয়া শরীয়তের ফতোয়া হবে, শরিয়া মোতাবেক হবে, সেটা হলো ফতোয়া। আর যেটা উল্টাপাল্টা, এটা মন গড়া, এটা হলো বাতিল, এটা ফতোয়ার মধ্যে পড়ে না, এটা ফতোয়ার নামে স্বেচ্ছাচারিতা। কথাটা বুঝছেন? অতএব এই ধরনের লোকগুলো যারা এই কাজগুলো করে, এরা কোনোভাবেই শরীয়তের কাজ করে না। এখন আমার বাসা কুষ্টিয়াতে, আমি সিঙ্গাপুর আছি, পুরো পরিচয় দিই। জি আমার এলাকাতে চরমোনার প্রচুর মুরিদ আছে। আমি একসময় চরমোনায় ছিলাম, চরমোনার উল্টাপাল্টা কাজের জন্য আমি ওখান থেকে এসে জামাতে যোগ দিয়েছি। জি আমি 2023-এ দেশে যাওয়ার পরে, নির্বাচনের পরে যে আন্দোলনটা হলো, আন্দোলনে আমি ছিলাম।
আচ্ছা। আমাদের, আপনি তো জামাতের সংগঠনে এখন আছেন, জামাতের সংগঠনের ধরেন প্রতি সাপ্তাহিক আলোচনা আছে, অনেক কিছু করা লাগে। জি জি জি। মসজিদে আমি কথা বললে আমাকে কথা বলতে দিত না এই চরমোনার মুজাহিদরা, বলতো যে আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আপনি মসজিদে এসে কথা বলেন। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তারা কিন্তু সূরা ফাতিহাও ক্লিয়ার করে পড়তে পারে না। পান খাওয়ার বেলায় ঠিকই আছে, ঠিক আছে। এটা নিয়ে আমার সাথে আমাকে মসজিদে এক সময় মানে এমন ভাব পাই চলে যেতে পারি। মসজিদ কিন্তু আমার আর আমার চাচার বাড়ির মাঝখানে মসজিদ না ভাই, পান মসজিদে আমার পান খাইলে সমস্যা কি ভাই? পান খাওয়া অসুবিধা কি? জি বলেন। না এটা ঠিক আছে, পান খাই, পীর যা করে তাই করে। জি। সেই মসজিদে আমার এমন ভাব যাওয়ার অধিকার থাকে না। পরে আমার উপর থেকে জেলা আমির থেকে ইয়ে এলো যে তোমার দরকার ওই মসজিদে নামাজ পড়ার প্রয়োজন নেই, অন্য মসজিদে পড়ো। এই যে পরিস্থিতি গুলো এরা পড়তো। জি জি জি। ইসলামী আন্দোলন যখন জোট করে তখন তো আপনারে আমি কল দইছি, কিন্তু পাই নাই। আপনি খুব ব্যস্ত মানুষ আমি জানি। তখন থেকেই এরা হচ্ছে ধানের শীষে ভোট দেবে, ঠিক আছে। এরা তখন থেকেই দেবে, এরা ভোট দেবে না দাঁড়িপাল্লায়, জীবনে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো না। এ দেখেন আমার সেন্টারে চরমোনার মুজাহিদ আছে মিনিমাম 500, মিনিমাম। এটা একদম আমি নাম ধরে বলে দিতে পারি। এই জায়গাতে মানে 50টা ভোটও পাই নাই, 50টাও পাই নাই। এরা ধানের শীষের নির্বাচন করছে। এই হচ্ছে চরমোনা, বুঝছেন। এখন আপনি আপনার কাজ করে যান, ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দেবো প্রয়োজনে। আল্লাহ কবুল করুক। আপনারে আমরা খুব ভালোবাসি আল্লাহর জন্য, অন্য কারোর জন্য ভালোবাসি না। আপনার দোয়া চাই, ইনশাআল্লাহ চেষ্টা করব সার্বিকভাবে যতটুকু তুলে ধরা যায়। ইনশাআল্লাহ নিরাশ হবেন না, শুনেন, ঘাবড়াবেন না। আমি একটা কথা আপনাকে বলি, অবশ্যই না, অনেক কথাই শুনলাম আপনার, আমিও কিছু কথা বললাম। শেষ যেটা কথা বলবো সেটা হলো মূলত আসলে আমি চেষ্টা করতেছি, বাদবাকি আল্লাহর মেহেরবানি, আমি আমার মতো করে যতটুকু বলা যায়, যতটুকু তুলে ধরা যায় চেষ্টা করতেছি। যে জোটটা ঐক্যের রাখার জন্য আমাদের হাতে তো আর রাখাটা না, রাখা আল্লাহর হাতে, বাদবাকি চেষ্টাটাও তো ওনারা করবেন, কেন্দ্রে যারা আছেন। কিন্তু আমরা ইনসাফের সাথে কাজ তুলে ধরবো। বাদবাকি জাতি কিভাবে গ্রহণ করবে না করবে সেটা হলো জাতির বিচার, জাতির বিবেচনা। তবে আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সকল প্রবাসীদের জন্য দোয়া করি, সকলের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সাপোর্ট চাই। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। এখানে একটা কথা মনে রাখতে হবে যে ওনারা যে বিরোধিতারা করছে, এই বিরোধিতারা ওনারা না হক বিরোধিতা করছে, বেহক বিরোধিতা করছে, হক বিরোধিতা করে নাই। যেহেতু হক বিরোধিতা করে নাই, যে কারণে ওনারা মানুষের ভালোবাসাও পায় নাই, আম জনতার ভালোবাসা পায় নাই। ওনাদের যে ভালোবাসাটা ছিল ওনাদের প্রতি মানুষের, সেটা জোটের পর থেকে টোটালি কমপ্লিটলি কমে গেছে। হ্যাঁ, ওনাদের দলের ভালোবাসা ওইটা তো থাকবে, ওইটা তো দলীয় ব্যাপার। নর্মালি আম জনতার যে ভালোবাসাটা সেটা শ্রদ্ধার জায়গা থেকে কমে গেছে। আর ওনারা আমার উপরও বেশ কিছু জুলুম নির্যাতন করতেছে, কারণ আমি ওনাদেরকে নিয়ে সারা জীবন কাজ করছি। মানে দেখেন, আমি আমার সারা জীবনের অর্জনকে এক পাশে রাইখা তারপরে আমি জামায়াতে যোগ দিছি। সেই জায়গা থেকে ওনারা এখনো পর্যন্ত আমার যে অন্তত অন্যরা কেউ করলে এটা আমার দুঃখ ছিল না, কারণ ওনাদেরকে নিয়ে তো কাজ করছি। ওনারা যখন উল্টাপাল্টা শুরু করছে তখন তবে এটা কেন্দ্রীয় পর্যায়ে না, এটা মিড লেভেলেও না, এটা মাঠ পর্যায়ে। আর আমি জবাবও দিচ্ছি মূলত মাঠ পর্যায়ের লোকদেরকে। তবে আপনার কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই যেন কাজ করতে পারি। আর আপনারাও ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকবেন। আমরা এই দেশকে সুন্দর করে গড়ব, সবাই মিলে গড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে। ইনশাআল্লাহ আমি সবসময় আমরা ফলো করি আপনাকে। জি জি, দোয়া চাই, আপনার সাপোর্ট দিয়ে যাব। জি ইনশাআল্লাহ, দোয়া চাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।